নমস্কার, আমি সুস্মিতা। নতুন সাথে ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকে বানাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। খেতে কিন্তু খুব ভালো হয়। আমরা কিন্তু সঠিক নিয়মটা জানি না কীভাবে রান্না করতে হয়, ওই জন্য হরহরে ভাব থাকে। কিন্তু আমি যে পদ্ধতি রান্না করব সম্পূর্ণ অন্যরকম পদ্ধতি। দেখুন কীভাবে বানাচ্ছি আমি, আর খেতেও খুব ভালো লাগবে। এর কচুরলতিটা কেটে রেখে দিয়েছি। একটু ছোটো করে কেটে নিতে হবে, বেশি বড় করে কাটলে ভাজাটা ভালো হয় না, সেই কারণে ছোটো করে কেটে নিতে হবে। বাজার থেকে বেশ কিছু চিংড়ি মাছ কিনে এনেছি। চিংড়ি মাছগুলো বেছে নেব। মাথা আর এই খোলাগুলো ফেলে দিয়ে চিংড়ি মাছটা বেছে নেব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। একটু সময় লাগবে মাছটা বাছতে। মাছটা বেছে নিয়ে আবার আসছি। চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। কচুরলতি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তেল দিয়ে ভেজে নিলেই হবে। কচুরলতির ওপরে নুন বা হলুদ কিচ্ছু দেবো না, প্রথমে এমনি ভেজে নেব। নুন দিলে গলে যাবে, ভাজা ভালোভাবে হবে না, তাই নুন এখন দেওয়া যাবে না। কচুরলতিগুলোকে ভালো করে ভেজে নেব। কচুরলতিটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। এখানে বেশ কিছু রসুন নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি, ভালো করে বেটে নেব। অবশ্যই কিন্তু রসুন একটু বেশি নিতে হবে, আর রসুনের অর্ধেকটা আদা নিতে হবে। ভালো করে মিহি করে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। আর কোনো রকম মশলা বাটার প্রয়োজন নেই। কচুরলতিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব এবং গলেও গেছে। ওই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আর অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেছে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ওপর সামান্য নুন দিয়ে দেবো। নুন দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। কোনো রকম জল দেওয়া যাবে না, হালকা আছে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। বাকি মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাকে ভেজে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, ভেজে রাখা কচুরলতিটা দিয়ে দিচ্ছি।
একই সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দেবো। কোনো রকম জল দেওয়া যাবে না, হালকা হাতে নেড়ে নেড়ে চিংড়ি মাছ আর কচুর লতিটা মিশিয়ে নেব মশলার সঙ্গে। অবশ্যই আঁচটা কিন্তু আস্তে দিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। একটু সময় নিয়ে লতিটা রান্না করতে হবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়। বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। শুকনো ভাতে আর কিছু লাগবে না খেতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।